পোরশায় ১৬০ জনের মাঝে গবাদিপশুর খাদ্য বিতরণ। পোরশা, নওগাঁ। প্রতিনিধি মোহাম্মদ তোফাজ্জল হোসেন। নওগাঁর পোরশা উপজেলায় আদিবাসী জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন, প্রাণিসম্পদ খাতের বিকাশ এবং খামারিদের উৎপাদন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ১৬০ জন আদিবাসী খামারির মাঝে গবাদিপশুর খাদ্য বিতরণ করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি স্থানীয় খামারিদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পোরশা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ভারপ্রাপ্ত ডাক্তার মোহাম্মদ আজিজ আলী। তিনি বলেন, দেশের প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করতে প্রান্তিক ও আদিবাসী খামারিদের সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক খামারি সীমিত সামর্থ্যের কারণে গবাদিপশুর সুষম খাদ্য নিশ্চিত করতে পারেন না। ফলে পশুর উৎপাদনশীলতা কমে যায়। সরকারের এ ধরনের সহায়তা খামারিদের সেই সংকট মোকাবিলায় সহায়ক ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ রাকিবুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন বাস্তবমুখী কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। আদিবাসী জনগোষ্ঠীর অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে প্রাণিসম্পদ খাত একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। গবাদিপশু পালন শুধু পারিবারিক পুষ্টি নিশ্চিত করে না, এটি অতিরিক্ত আয়েরও একটি নির্ভরযোগ্য উৎস। তিনি খামারিদের সরকারি সুযোগ সুবিধা গ্রহণের পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতিতে পশুপালনের প্রতি গুরুত্বারোপ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা কৃষক দলের প্রচার সম্পাদক ও নিতপুর ইউনিয়ন কৃষক দলের দপ্তর সম্পাদক মোহাম্মদ শাহাবুল ইসলাম। তিনি বলেন, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে কৃষি ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নের কোনো বিকল্প নেই। আদিবাসী খামারিদের পাশে দাঁড়ানোর মাধ্যমে তাদের আত্মনির্ভরশীল করে তোলার যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়। এ সময় আরও উপস্থিত ছিলেন পোরশা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক গোপাল চন্দ্র দাস, আক্তারুজ্জামান, মোহাম্মদ শরীফুল ইসলাম সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা। খাদ্য বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়া উপকারভোগীরা জানান, সাম্প্রতিক সময়ে গবাদিপশুর খাদ্যের মূল্য বৃদ্ধি পাওয়ায় খামার পরিচালনা ব্যয় বেড়েছে। এ অবস্থায় সরকারি সহায়তা তাদের জন্য অনেক উপকারে আসবে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার দাবি জানান। প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা যায়, উপজেলার আদিবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং টেকসই প্রাণিসম্পদ ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এ উদ্যোগের মাধ্যমে খামারিরা আরও উৎসাহিত হবে এবং প্রাণিসম্পদ খাতের উন্নয়নের পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।